আচ্ছা, ধরুন কেউ একজন বিয়ে করতে যাচ্ছে আর সঙ্গে তিনি ট্রেনে করে যাবার জন্য তার সঙ্গে বরযাত্রী সবাইকে নিয়েছেন, কিন্তু যখন স্টেশনে পৌঁছলেন তখন দেখলেন যে ট্রেনটি ছেড়ে চলে গেছে, কারণ তাদের লেটে তারা স্টেশনে পৌঁছেছে। তখন কি ঘটনা ঘটতে পারে? কিন্তু রিসেন্টলি এমন এক ঘটনায় যেখানে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে ইন্ডিয়ান রেলওয়ে। কিভাবে তারা একদল বরযাত্রীর দলের জন্য তাদের ট্রেনকে ওয়েট করে রেখেছিল। কি ঘটেছে ঘটনা, চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের যে ঘটনাটা আমরা বলছি সেই ঘটনাটা শুরু হয় মুম্বাই থেকে গুয়াহাটির পথে যাত্রা করা 34 জনের একটি বরযাত্রীর দলকে কেন্দ্র করে। শুক্রবার মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস দেরি করে হাওড়ায় পৌঁছানোর কারণে এই দলটি চিন্তিত হয়ে পড়ে যে তারা তাদের সংযোগকারী ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস মিস করবে। এই পরিস্থিতিতে চন্দ্রশেখর ওয়াগ নামে একজন বরযাত্রী সদস্য ইন্ডিয়ান রেলওয়ের যে টুইটার বা এক্স প্ল্যাটফর্ম রয়েছে সেখানে সাহায্যের আবেদন জানান। তার পোস্ট দেখে রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। তারা হাওড়া ডিআরএম কে নির্দেশ দেন সরাইঘাট এক্সপ্রেসকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখার জন্য। গীতাঞ্জলি এক্সপ্রেস যখন 4:08 হাওড়ায় পৌঁছায় তখন বরযাত্রীদের দ্রুত প্ল্যাটফর্ম পরিবর্তন করতে ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করা হয়। এর ফলে সরাইঘাট এক্সপ্রেস সামান্য দেরিতে যাত্রা শুরু করে, কিন্তু বরযাত্রী দলটি সময়মতো তাদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়। একজন রেলওয়ে কর্মকর্তা বলেন, মানুষের সেবা আমাদের নৈতিক দায়িত্ব। বরযাত্রী দলের তরফ থেকে রেলওয়ের এই মানবিক ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে এই পদক্ষেপ প্রমাণ করে তারা শুধু পরিবহন নয়, মানুষের প্রয়োজনেও পাশে দাঁড়াতে পারে। যদিও এই নিয়ে টুইটারে একটি মিশ্র মনোভাব দেখা দেয়। অনেকে কিন্তু এই নিয়ে নেগেটিভ কমেন্টও করেছেন, কারণ অনেকে বলেছেন কেনই বা গীতাঞ্জলি এক্সপ্রেস লেট করবে, যার জন্য সরাইঘাট এক্সপ্রেসকে লেট করে ছাড়তে হয়েছে। এই নিয়ে রেলওয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না, কেনই বা সরাইঘাট এক্সপ্রেসকে লেটে ছাড়তে বাধ্য হয়েছে রেলওয়ে? আপনার এই নিয়ে কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন।